15 দিনের যুদ্ধবিরতি। 15 দিন পর আবার যে যুদ্ধ হবে না তা তো কোনো ঠিক নেই, এবং ইসরায়েল তো বলছে যে তারা আবার হামলা করবে। যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের, অব্যাহত থাকবে কূটনৈতিক প্রচেষ্টা। তার মানে পাকিস্তান তার অবস্থান থেকে সরছে না, চেষ্টা চালিয়ে যাবে। এখানে খুবই উল্লেখযোগ্য বিষয় হলো যে আলোচনা ব্যর্থ হয়েছে, নিঃসন্দেহে কোনো সমঝোতা হয়নি, চুক্তি হয়নি, কিন্তু দুই পক্ষই পাকিস্তানের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে। তাদের আন্তরিকতায় তারা মুগ্ধ হয়েছে। দুই দেশের কাছেই পাকিস্তানের এখন জনপ্রিয়তা তুঙ্গে, এবং দুই দেশই মনে করছে যে পাকিস্তান খুব সুন্দরভাবে নিরপেক্ষতা বজায় রেখে তারা এই সমঝোতাটা করেছে। পাকিস্তানের এখন অবস্থান বিশ্বের মানচিত্রে বলা যায়, বা কূটনীতির মানচিত্রে একেবারে উপরের দিকে একটা অবস্থান তারা নিয়ে বসে। এটাই হয়তো এই দুর্যোগের মধ্যেও পাকিস্তানের এখানে সফলতা, যদিও মূল বিষয় থেকে অনেক দূরে থেকে গেল বিশ্ব, এবং আজকে একটা হতাশার দিন যে অন্তত তারা মনে করছিল যে এই আলোচনা কয়েকদিন চলবে, তারপরে হয়তো একটা ন্যূনতম সমঝোতা হবে। কারণ 15 দিনের যুদ্ধবিরতি, 15 দিন পর আবার যে যুদ্ধ হবে না তা তো কোনো ঠিক নেই, এবং ইসরায়েল তো বলছে যে তারা আবার হামলা করবে। তো এই অবস্থায় পাকিস্তান বলছে যে যুদ্ধবিরতি প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে উপপ্রধানমন্ত্রী ইসাক দার, যিনি আবার পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যকার আলোচনা নিয়ে জারি করা এক বিবৃতিতে তিনি গুরুত্ব আরোপ করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইসাক দার বলেন, উভয় পক্ষ তাদের দেওয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পালন অব্যাহত রাখবে, এটি এখন অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন পুরো অঞ্চলে টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে দুই দেশই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাবে। পাকিস্তান আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ এবং সংলাপ সহজ করতে নিজেদের ভূমিকা পালন করে যাবে বলে বিবৃতি উল্লেখ করা হয়। এছাড়া যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করায় উভয় পক্ষকে ধন্যবাদ জানান ইসাক দার। একটা 21 ঘন্টা নাটক হলো, যাই হোক, সেখানে বিদেশ তাদেরকে যে ধন্যবাদ জানাইছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে। এখন পাকিস্তান তার যে কূটনীতি, সেই কূটনীতি চালা যাবে। তার মানে পাকিস্তানের ভূমিকা কিন্তু এখানে শেষ হয়ে গেল না। যাতে ভবিষ্যতে যুদ্ধের তীব্রতা না বাড়ে, এই যুদ্ধবিরতি যাতে 15 দিন শেষ হওয়ার পর সেটাকে আরো প্রলম্বিত করা যায়, এই চেষ্টাটা থাকবে। আমার ধারণা যে 40 দিনের যুদ্ধ যেটা দেখা গেল, যেটা শেষ হলো, সেটা কিন্তু আবার একইভাবে ফিরে আসবে না। আমেরিকা আর যুদ্ধে জড়াতে চাইবে না। তারা ওই চাপ দিয়ে ইরানের কাছ থেকে কিছু সুবিধা আদায় করার চেষ্টা করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে হরমুজ প্রণালীর উপর যাতে নিয়ন্ত্রণটা না রাখে, কারণ এটা নিয়ন্ত্রণ রাখা মানেই হচ্ছে পশ্চিমারা চাপের মধ্যে পড়বে, এবং জ্বালানি তেল একটা সংকটের মধ্যে পড়বে, জ্বালানি তেলের দাম বাড়বে, এবং যুক্তরাষ্ট্রের একটা পরাজয় ঘটবে। সুতরাং আপাতত হরমুজটাকে যদি মুক্ত রাখা যায়, তাহলে সেটাকেই যুক্তরাষ্ট্র বিজয় হিসেবে ধরে নেবে। তো সেই কারণে আমার ধারণা যে 15 দিনের যুদ্ধবিরতি যেটা আছে, সেটা এর মধ্যে আবার এটা লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালাবে, সেটাও হবে না। আমেরিকাও হামলা চালাবে, সেটাও হবে না। আবার 15 দিন পর শেষ হয়ে গেলে তারপরের দিন থেকে শুরু হয়ে যাবে যুদ্ধ, তেমনটা হবে না। আর পাকিস্তান এখানে যেই চেষ্টাটা করবে যে যুদ্ধ যাতে আর না বাঁধে, সেই চেষ্টাটার মধ্য দিয়ে পাকিস্তানের এখন যে অবস্থান, সেই অবস্থানটাকে আরো উপরের দিকে নেয়ার চেষ্টা করবে। মোট কথা, একটা যুদ্ধের যে কূটনীতি, সেই কূটনীতি আপাতত শেষ হচ্ছে না, এটা অব্যাহত থাকছে। দর্শক।